নমস্কার, ছোট গল্পের ভান্ডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের পাঠ করে শোনাবো গোপালের গোয়েন্দাগিরি। মহারাজ কৃষ্ণচন্দ্রের সময় যানবাহনের খুবই অসুবিধা ছিল। স্থলপথ ছাড়া জলপথ দিয়েও লোকে যাতায়াত করত। জলপথই তখনকার দিনে যাতায়াতের একমাত্র উপায়। এক মহিলাকে প্রায় দেখা যেত যে বজরায় উঠতে এবং এদিক ওদিক ঘোরাফেরা করতে, একটি কাপড়ে জড়িয়ে শিশু কোলে করে। শিশুটিকে সর্দি কাশির ভয়ে সব সময় কাপড় জামা দিয়ে জড়িয়ে ঢেকে রাখতেন। কেউ দেখলে মনে করত 1 বছরের মতন বয়স। শিশুর সর্দি কাশির ভয়ে এমনিভাবেই জড়ানো। গোপাল মাঝে মধ্যে পথে বেড়াতে গিয়ে এই ভদ্রমহিলাকে দেখতেন এবং মনে মনে শিশুটির কথা ভাবতেন। একদিন কথা প্রসঙ্গে গোপাল মহারাজকে এই মেয়েটির কোলের শিশুটির ব্যাপারে তার সন্দেহর কথা খুলে বললেন। তখনকার দিনে দেশে প্রচুর চুরি ডাকাতি হতো। চুরি করা মালপত্র সেই সব জলপথে পাচার হয়ে যেত অন্য জায়গায়। একদিন হঠাৎ মেয়েটির সঙ্গে বজরায় দেখা। অমনি গোপাল ওর সঙ্গীরা মেয়েটিকে কোলের শিশু দেখাতে বলে। মেয়েটি কোনো মতে শিশু দেখাতে রাজি হয় না। তখন গোপালরা জোর করে মেয়েটির কোলের ছেলেটি সহ রাজবাড়িতে হাজির করে। মহারাজের সামনে ছেলেটিকে কোল থেকে নামাতে দেখা গেল ছেলে নয়, জড়ানো ছেলের মধ্যে যত রাজ্যের সোনাদানা চোরাই মাল। বুদ্ধি ও সাহসের বলে চোর ধরার জন্য ও দেশের উপকার করার জন্য মহারাজ গোপালকে অনেক পুরস্কার দিলেন। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।